আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, এই জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করা নিষেধ। আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই সম্মান দিয়েছেন কারণ মানুষ জাতিকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বর্তমানে এই সভ্যতাকে গড়ে তুলেছে মানুষ জাতি। ছোট্ট দুইটা হাতের মাধ্যমে এবং মস্তিষ্কের মাধ্যমে মানুষ এই পৃথিবীকে গড়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে এই মানুষদেরই হিসাব নেবেন। মানুষের যদি আত্মমর্যাদাকে বিকিয়ে দেয় তাহলে সে মানুষ আর মানুষ থাকে না, সেটা অমানুষে পরিণত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব জাতিকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর অন্য কোনো জাতিকে সে সম্মান দেননি। এর একটা দৃষ্টান্ত আমরা পেশ করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিল কদর সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একজন হলুদের একটু চিহ্ন দেখতে পেয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, জাবের এটি কিসের চিহ্ন? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল আমি তো বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বিবাহ করেছো? আম সাইয়িবুন আম বাকরাতুন, যে তুমি কি সাইবা বিবাহ করেছো না বাকেরা বিবাহ করেছো, অর্থাৎ কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি তুমি বিধবা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল আমি তো কুমারী মেয়ে বিবাহ করি নাই, আমি বিবাহ করেছি বিধবা মহিলাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে জিজ্ঞাসা করলেন, জাবের তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, যদি তুমি কুমারী মেয়েকে বিবাহ করতে তাহলে সে তোমার সাথে আনন্দ করতো, তুমি তার সঙ্গে আনন্দ করতে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা আত্মমর্যাদার একটা কথা বলেছিলেন। তিনি বলছেন, রাসূল আমার বাবা উহুদের যুদ্ধ শহীদ হয়েছেন, তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি অনেকগুলা ঋণ রেখে গিয়েছেন, যেটা বুখারী হাদিসের মধ্যে আসছে, কিতাবুল মাগাজির মধ্যে আসছে, উহুদ যুদ্ধের হিস্টোরির ভিতরে। সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা যে ভাষ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবির বলেছেন যে রাসূল আমার বাবা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন এবং তিনি তার 9 জন কন্যা তার জীবদ্দশায় রেখে গিয়েছিলেন, অর্থাৎ তিনি 9 জন কন্যা রেখে উহুদের যুদ্ধ শহীদ হয়ে যান। আর এই কন্যাদের দায়িত্ব এসে পড়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে। তো এই জন্য জাবির বললেন যে আমার 9 জন বোন রয়েছে। অন্য হাদিসের মধ্যে আসছে, এর পরের হাদিসে বুখারীর হাদিসের মধ্যে আসছে যে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার 6 জন বোন। তাহলে ওই হাদিস এবং এই হাদিসের মধ্যে সামঞ্জস্যতা কি? যে পূর্বের হাদিস আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্যতা হচ্ছে যে আগে তার 3 জন কন্যার বা জাবির রাদিয়াল্লাহু তাআলার 3 জন বোনের বিবাহ হয়েছিল তার বাবার জীবদ্দশায়, পরবর্তীতে আরও 6 জন ছিল। এই জন্য প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে 9 জনের কথা এবং দ্বিতীয় হাদিসের মধ্যে বলা হয়েছে 6 জনের কথা। তো যাই হোক, মোটামুটি 9 জন তার বোন ছিল। তো এবং জাবির রাদিয়াল্লাহু তাআলার বাবা অনেকগুলা ঋণ রেখে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি ডেকে নিয়ে বললেন যে রাসূল, যে এর আগে যেটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অ্যানসার করলেন যে আমার বোনরা প্রায় 9 জন বোন, আমি এটা পছন্দ করি নাই যে আমি একজন অনভিজ্ঞ মহিলাকে আমার বোনদের সাথে এড করে দিই, অর্থাৎ আমি কুমারী মেয়েকে এই জন্য বিবাহ করি নাই কারণ কুমারী মেয়ে তার তো কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। এখন যদি আমি নতুন করে আমার বোনদের সঙ্গে এই ধরনের মেয়েকে অ্যাড করে দিই তাহলে আমার বোনদের জন্য অনেক কষ্টকর হবে এবং ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যে আমার বোনদের জন্য আমি যে মহিলাকে বিবাহ করবো সেই জন্য আমার বোনদের দেখাশোনা করতে পারে, তাদের চুল আস্ত্রিয়ে দিতে পারে বা তাদের রান্নাবান্না পাক করে দিতে পারে, এই জন্য আমি এই ধরনের মেয়েকে চুজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেনি থ্যাঙ্কস জানালেন, কারণ তুমি একটা ভালো কাজ করেছো। তো এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে বর্তমানে যারা মেয়ে হয়ে বা বর্তমানে যারা যে সমস্ত বউ আমাদের ঘরে বা আমাদের চতুর্পাশে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা শ্বশুরবাড়ির লোকদেরকে খেদমত করার ব্যাপারে বা তাদের সাথে কমিউনিকেশন বা তাদের সাথে তাদের একটু দেখাশোনা করার ব্যাপারে অনেকটাই উদাসীন। সেটা আমরা যদি নিজেদের ফ্যামিলিগত বিষয়টা বা অন্য যারা আসতে আমাদের পারিপার্শ্বিক যারা রয়েছে এদের সাথে মিলিয়ে নিই তাহলে বোঝা যাবে। সেদিকে আমি যাচ্ছি না। আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি সেটা হলো আত্মমর্যাদার বিষয়। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণের কারণে তার একটা আত্মমর্যাদা ছিল যে তিনি ঋণগুলাকে কীভাবে পরিশোধ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই বিষয়টাকে ইনফর্ম করলেন যে রাসূল আমার বাবা তো অনেক ঋণ রেখে গিয়েছেন, আমি ঋণটাকে কোনোভাবে পরিশোধ করতে পারছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আমি সামনের মাসে বা আমার কিছুদিন পরে খেজুর কাটার একটা মৌসুম আসবে, সেই সময় আমি খেজুর কাটবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আহ্বান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাকে অভয় দিয়ে বললেন, জাবির তুমি যাও খেজুরের স্তূপগুলোকে অর্থাৎ খেজুর কেটে এক জায়গায় স্তূপ করো। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা খেজুর কেটে একটা জায়গায় স্তূপ করলেন এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণদাতা বা ঋণ গ্রহীতা যারা ছিল, তার বাবার কাছে যারা ঋণ নিয়েছিল তাদেরকে সবাইকে আসতে বলেছিলেন। এদিক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে ঋণ গ্রহীতা মনে করলো, মনে মনে ভাবলো যে তিনি আজকে আমাদেরকে ঋণ পরিশোধের কথা হয়তো রাসূলকে এই জন্য ডেকে নিয়ে আসছেন যে আমাদের কাছে সুপারিশ করে আমাদের কাছে ক্ষমা চেয়ে তিনি ঋণগুলাকে মুক্ত করিয়ে নিতে চান। কিন্তু তিনি সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে এই বিষয়টা জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন রসুলকে নিয়ে গিয়েছিলেন, ঋণ গ্রহীতা বিষয়টাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা মনে মনে এটা একটা ধারণা করেছিলেন যে আমাদের ঋণ হয়তো দেওয়া হবে না, রসুলের মাধ্যমে সুপারিশ করা হয়তো আমাদেরকে এখান থেকে বিদায় করা হবে। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা ছিল এটা নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা ছিল যে তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন মনে মনে, যে আল্লাহ, এখানে যে আমার খেজুর স্তূপগুলো রয়েছে এখান থেকে যদি সবগুলা ঋণ পরিশোধ করার পরে আমি একটা খেজুরও যদি আমাদের বোনদের কাছে না নিয়ে যেতে পারি তো আমার কোনো সমস্যা নেই, তবুও যেন আমি আমার বাবার ঋণটাকে পরিশোধ করতে পারি। এটা ছিল তার আত্মমর্যাদা, কারণ বাবার ঋণের কারণে তাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল। এই জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের যে সবচেয়ে বড় স্তূপটা ছিল সেটার উপরে বসলেন। বসার পরে জাবিরকে বললেন যে জাবির, তোমার ঋণ গ্রহীতা যারা ছিল, তোমার বাবার কাছে যারা ঋণ নিয়েছিল তাদেরকে ডাকো। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের স্তূপ থেকে তাদেরকে খেজুর দিয়ে দিলেন। তো এইভাবে খেজুর দেওয়ার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে প্রত্যেকটা খেজুরের স্তূপ আগে যেমন ছিল ভরপুর তেমনই ছিল, একটা খেজুর এখান থেকে কমে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেছে, কিন্তু রসুলের বরকতে একটা খেজুরে কমে নাই। আল্লাহু আকবার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতটা এমন ছিল, যেখানে কোনো পানি ছিল না, পানি মাত্র 1 লোটা পানি, সেখানে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, সেখানে 1400 মানুষের পানির ব্যবস্থা হয়েছে। খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, এই জাবির তাকে খাওয়ার জন্য আহ্বান করেছিলেন, যে একটা ছোট্ট একটা ছাগল ছানার মাধ্যমে সেখানে প্রায় 1000 থেকে 1700 মানুষের খাবারের ব্যবস্থা হয়েছিল। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারাকা দিয়েছেন, এই যে বরকত ছিল, আর জাবির রাদিয়াল্লাহু তাআলার যে আত্মমর্যাদা ছিল, এখান থেকে আমরা ওলামায়ে কেরাম শিখতে পারি যে আমাদের আত্মমর্যাদাকে বর্তমানে যে আমরা বিকিয়ে দিচ্ছি সাধারণ মানুষের কাছে 2 টাকা পাওয়ার জন্য, বা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে, মানুষের বারে বারে গিয়ে, মানুষের সাথে বা মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আমরা নিজেরা হাত গুটিয়ে বসে থাকি, এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।